পাহাড়ের ভিতর পৌঁছে গেছি। এখন এই পাহাড় হেঁটে পার করতে হবে, কিন্তু এইসব একেবারে আন্দামানের হাইডেন বিচ। আমাদের টেন্টের কাজও শুরু। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আপনারা অনেক বলেছেন যে ফ্যামিলি নিয়ে পিকনিক করার কথা, তো আজকে কিন্তু বেরিয়ে যাচ্ছি পিকনিকে। তো দেখুন সঙ্গে ফুল ফ্যামিলি, কাদামাহা। আর এই এখন যেখানে নৌকাটা আছে সেটা কিন্তু আমাদের বাড়ির পিছনে যে ঘাটটা সেইখানে। ওয়েদার সারাদিন মোটামুটি ভালোই ছিল, এখন কিন্তু আবার আকাশে মেঘ ভরা, জানি না আজকেও কি আছে, কিন্তু আজকে সঙ্গে ফুল ফ্যামিলি আছে। আশা করি যে ওয়েদার খারাপ হবে না। তো বের হই, নৌকা এখন এখান থেকে মোটামুটি 5-7 মিনিট এইভাবে ওই সরু যে নালা, এই নালা থেকে বের করে তারপরে বড় নালায় গিয়ে তারপরে স্টার্ট করতে হবে। তো আগে জায়গা মতো পৌঁছেই। তো বন্ধুরা, আমরা কিন্তু বড় নালায় পৌঁছে গেছি, যেখান থেকে এখন নৌকা স্টার্ট করা যাবে। তো দেখুন এইখান থেকে কিন্তু ঠিকই আছে। তো চলো এবার যাই, গিয়ে আজকের নাইটটা তো এনজয় করি। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি যেখানে আর কি যাব, সেইখানে এখনো পৌঁছেনি। এখন এরপরে একটা পাহাড় হেঁটে পার করে তারপর ওই পাশে সমুদ্র, ভালো একটা চর। ভেবেছিলাম নৌকা নিয়ে একবারে ওইখানে যাব, কিন্তু আকাশে মেঘ, তার কারণে কিন্তু সমুদ্রের ঢেউ আছে। তো এখন এখান থেকে হেঁটে যেতে হবে। তো সবাই একেবারে এই কাঁকড়া ধরার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তোমাকে। তো পোকে তো কামড়াবেই, তো সব জিনিসপত্র নামাই আর কি। পাহাড়ের ভিতর পৌঁছে গেছি, এখন এই পাহাড় হেঁটে পার করতে হবে। মজা মজা ভীষণ মজা, ভীষণ মজা না? এটাই তো মজা, মজা তো। তোমরা তো এক একজনের লিফট করে করে আসতেছো। বন্ধুরা, পাহাড়ের মাঝামাঝি, আর এই দেখুন জমির কাছে পৌঁছে গেছি। এইটা কিন্তু আগে একটা কুয়া ছিল, যখন এইসব জায়গায় মানুষ থাকতো। এখন কানেক্টিভিটি নেই, সুবিধার জন্য সবাই কিন্তু এসব জায়গা ছেড়ে চলেই গেছে, আর এইসব জায়গা আছে একেবারে ফাঁকা। বন্ধুরা, আমরা যখনই এইখানে আসি এই গাছগুলি কিন্তু একেবারে দেখাই। দেখুন এইসব মানুষের স্মৃতি, নারকেল গাছ, এটা তেঁতুল গাছ, এই পাশে কুল গাছ, এই আর একটা তেঁতুল গাছ। তো মানুষ ছেড়ে তো চলে গেছে জায়গাগুলি, কিন্তু তাদের যে স্মৃতি, হাতে লাগানো গাছ, সেইগুলি কিন্তু এখনও পড়ে আছে। দেখুন গাছ ভরা তেঁতুল, খাওয়ার লোক নেই। আর আমাদের সেনাবাহিনী এখন এসে সব তেঁতুল কুড়ানো শুরু করবে। কাঁচাটা গাছ ফল কেবল হওয়া শুরু হয়েছে, এখনো পাকেনি। আর এখন তো সিজন, আমাদের এখানে পাহাড়ের ফলগুলি পাকা শুরু করবে। তো দেখুন চারিদিকে, আগে যখন মানুষ ছিল তখন কিন্তু এইসব জায়গায় একসময় এই সময় হইচই ছিল, আর এখন একেবারে শান্ত হয়ে পড়ে যাচ্ছে। গাছে দেখুন ডাব একেবারে ভরা, খাওয়ার লোক নেই। একটা ছোটো গাছ, আমাদের দরকার হলে আমরা এখানে এসে ডাব পেড়ে খেতে পারি। আর ওই পাশে একটা বাঁশ ঝাড়ও আছে, দরকার হলে বাঁশ ওইখান থেকেই কাটা যাবে। ওয়াও, এই যে তুলা গাছ দেখুন, কাদের গাছ, আর কারা এখন ফল খাবে। তো যাবো যেখানে, সেখানে তো এখনো পৌঁছায়নি, মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি বন্ধুরা। আর দেখুন এইখানে এসে এই একটা নতুন আম গাছ জঙ্গলের ভিতরে, আর সবাই আসছে আস্তে আস্তে, সবাইয়ের কষ্ট হয়ে গেছে। তো সমুদ্রের শব্দ পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু জায়গা মতো পৌঁছে গেছি। দেখুন এখানে আগেও কেউ টেন্ট বানিয়েছিল, আর একটু আগে মোটামুটি বর্ষা হয়ে গেছে, রাত্রে আর না হয়
হ্যাঁ এক জায়গায় রাখলেই হয়। এই জায়গায় ওই বাইরে পোক কামড়াইছো সেই জায়গা না? হ্যাঁ এটা সেই জায়গা। এই আমার কেন ডঙ্গিতে দাও। তো দেখুন এই সুন্দর জায়গাটা আসার জন্য কিন্তু অনেক দূর হাঁটতে হয়, কারণ এই পাশে একেবারে ওপেন সি। দারুণ জায়গা, এইসব জায়গায় মানুষ আসেই না, মানে যারা লোকাল তারাই আসে, বাইরের গেস্ট ফেস্ট তো আসেই না। যেসব পপুলার যেসব বিচ সবাই জানে সবাই চেনে, সেই সব জায়গাগুলি সার্চ করে করে আসে, কিন্তু এইসব একেবারে আন্দামানের হাইডেন বিচ। দারুণ, কিন্তু কি বলবো, দেখি এখন সব রেডি করব। ভালো বিচ না? বন্ধুরা দিন কিন্তু শেষের দিকে, এখনও দাদা আর প্রকাশ ভাই আসেনি, ওরা নৌকা সেট করে তারপরে আসবে। তো লাইটার ফাইটার সব ওদের কাছে, যে একটু আগুন জ্বালিয়ে বসবো তেমনও কোনো উপায় নেই। তো আসুক ওরা, এখন অপেক্ষা ওদের, ওরা কতক্ষণে আসে, কারণ নৌকা বেঁধে না যায় তাহলে ফুল ফ্যামিলি নিয়ে বেঁধে যাও, ওয়েট করতে হবে অনেক সময় জ্বর জলের জন্য, সেই ভুলটা জানি না হয়, তার জন্য ওরা নৌকা একেবারে সেট করে তারপরে আসবে। তো আসুক ওরা, ওয়েট করি আর কি করব। আর দেখুন এইখানে তো সবাই ফটোগ্রাফি বা একটু মস্তি মজাক করছে। দারুণ দিন আর দারুণ সময়, কি বলবো, প্রকাশ ভাই চলে আসছে। কি হয়েছে? কষ্ট হয়ে গেছে ভাই, কম দূর না, কম করিনি। তো এখন দেখুন দাদা ওইখানে মাছ ধরার জন্য চেষ্টা করছে, এখন বানাতে হবে টেন্ট। টেন্ট বানাবো কোথায় সেই ভাবি, আমি সেইটা পুরান জায়গায় ওইনি থাকবি, ওই জায়গায় থাকলে তো ওই জায়গায় একদম হাওয়া লাগে না। আমি ছেড়ে তো করছি যে এই জায়গা যদি থাহা হয় তাহলে এই টেন্টটা বানাবো কেমনি? ট্রেন দেয় এই বালি ঠালির সাথে একটা ওই দিয়া এই পাশে একটা গাড়লেই যথেষ্ট, এই জায়গায় এরপরেই শোয়া যাবে বালির উপর। এটা ভালো হয়। ঠিক আছে টেন্টের কাজ শুরু করি, দেখি কেমন কি করা যায়। দিন কিন্তু যায় যায়, অন্ধকার মোটমাট হয়ে গেছে আর আমাদের টেন্টের কাজও শুরু। টেন্টটা বানানোই মেন দরকার ফার্স্ট। আকাশের ভাব আজকেও কিন্তু তেমন ভালো নয়, দেখুন আকাশে একেবারে মেঘ ভরা, আর আমরা আসবো আকাশে মেঘ করবে না, তাহলে ইন্দ্র দেবতা রাগ করে আমরা আসলে। কি ঠিক না? তুই দেখি একদম জায়গা মতো গা দিতে হবে। ওই ভিতরে দড়ি রয়েছে না? হ্যাঁ এর ভিতরে দড়ি আছে না? ওই যে তিরপলের দড়িটা না, ওই সাদা তিরপলের দড়িটা ওইটা খুলে দে। সাদাটা দাও আজকে রাত এইখানেই কিন্তু। বাবা কি মশা! ও একটু পরে কামড়াবে না। মেন হয়ে যাচ্ছে কষ্ট। কষ্ট তো একদিন অনেক এসে কষ্ট। একদিন আসে একদিন যাওয়া মানে কষ্ট। সব জিনিসপত্র নিয়ে আসো, সব রেডি করো। একটু পরে পরিষ্কার ওই কাজ তিরপলের করবে। যে দড়িটা ছিল ওইটা খোল। তো ঠিক আছে সব রেডি করি। খুলে দে। দেখুন জল জল কিন্তু ভাটা হচ্ছে। তো আমাদের রান্নাবাড়া কিন্তু এখানে একটু করে শুরু হবে। তো আমাদের ভান্ডারিরা কিন্তু সব রেডি, একেবারে উনুন জ্বালানো হয়ে গেছে, এখন চড়ানো হবে। আজকে ভাত হবে কি বিরিয়ানি? বিরিয়ানি। বেশি ঢেলো না, বালি আর ওইদিকে কিন্তু আমাদের টেন্ট একেবারে রেডি। দাও পাপড় দাও, ওই পানি দিয়ে না, আগে পাপড় ভাজা খাওয়াইনি তোমার। ওই দোকানে তো ছিল এরকম গুড়ি গুড়ি পাপড়। আমাদের টেন্ট কিন্তু একেবারে রেডি। দেখুন মেয়ে শুয়েও পড়েছে, দারুণ হয়েছে। পাশ থেকে দেখাই, ওয়াও। আজকে আর সেই ভুলটা করিনি, এর আগের দিন যে তিরপলটা উপরে দিয়েছিলাম সেটা আজকে নিচে, আর এইটাকে উপরে দিয়েছি। যদি বর্ষা হয় তাহলে তো কিছু করার থাকবে না। আকাশে দেখুন একদম তারা নেই,
বর্ষার কোনো গ্যারেন্টিও নেই। আর দাদা আছে ওইখানে মাছ ধরার চেষ্টা করছে, আর ওইদিকে রান্না বাড়া তো চলছে। গোলমরিচ দেওয়া পাপড়, গোলমরিচ দাও পাপা, তেল খাইতে হবে, তেল খাইয়া মোটা হইতে হবে। খাও তাই। আর এদিকে পেঁয়াজ কাটাও চলছে। এই না আরেকটা নিয়ে নাও। এই নাও দি, এদি না। আর কি বলবো, দেখুন নিচের থেকে নাও। দৃশ্যটা কিন্তু দারুণ। আজকে এই সমুদ্র পাড়েই থাকবো সারা রাত। সবই তো গরম। প্রকাশ ভাই ওইদিকে মুরগি কাটছে ওই জঙ্গলের ভিতরে একটু দূরে গিয়ে। তো আমাদের বিরিয়ানির জন্য চাল কিন্তু ভাজা হচ্ছে, পুরো এরকমই কাটো না, আর এদিকে তো পেঁয়াজ কাটা অনেক আগের দিকে শুরু হয়েছে, এখনো চলছে। তারপরে এরকম করে কাটো। হ্যাঁ। আমাদের ভাত কিন্তু একেবারে রেডি। আর এখন পরে কেউ যায় না। চিকেন কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেল, চিকেন এখন ধোয়া চলছে, আর এখনই সব বিরিয়ানির জন্য বসানো হবে। তো এবার যাচ্ছে আলু ভাজা, গোটা গোটা একটু সময় ভাজতে হবে। আর আজকে রান্না করছে একজন, আর কাঠ দিচ্ছে আর একজন। আলু কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এইখানে আলু পেঁয়াজ সব ফ্রাই করে রাখা হচ্ছে। এবার একটা কিছু একটা মশলা গেল মিক্স, জিরা, জিরা গরম মশলা। এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ, এবার দেওয়া হলো পেস্ট। কিসের পেস্ট এটা? আদা আর রসুন। এবার দেওয়া হলো কুচি কুচি টমেটো। বাহ, এবার তো দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, এবার গেল লঙ্কা গুঁড়ো। এইবার এটা হচ্ছে না ব্ল্যাক পেপার। বাবা, এটা কি কম? গরম মশলা দেওয়া হলো, শেষ মশলা দেওয়া। এবার গরম মশলাও দেওয়া হলো, জিরা পাউডার। এটা জিরা পাউডার ফেলে রাখা। বাহ, এবার আর খাওয়া যাবে না, লঙ্কা গুঁড়ো যা দেওয়া হয়েছে তাতে কিন্তু খাওয়া আর সম্ভব না। পেস্ট মোটামুটি রেডি। এবার দেওয়া হচ্ছে তার ভিতরে চিকেন, 3 কেজি চিকেন, মানুষ 9 জন। তো আমাদের মাংস কিন্তু ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন যাচ্ছে আলু। যে আলু একটু আগে ভেজে তুলে রাখা হয়েছিল। বাহ, আর দেখেই মন ভরে যাচ্ছে। মাংস কষা হচ্ছে একদম দমদার।
দমদার কষা। আমি খাবো। বিরিয়ানি খাবা? এই আগুন এই লাকড়ি লাগবে? রংটা দেখতে ভালো লাগতেছে। রং দিকে ভালো লাগছে না? লাগবে আরো? বাহ, কি সুন্দর যে একটা গন্ধ বেরিয়েছে। মাংস দারুণ কষানো হয়েছে। বাহ, এরপরে বিরিয়ানিতে সেট হবে। আর এদিকে মেয়ে 2 পিস নিয়ে বসে গেছে। খেয়ে বলো তো কেমন হয়েছে? আগে খাও, ধোমা না মাম্মি? একটু সরে বসো মা। মানে ওয়াও, দারুণ দারুণ। টেন্ট তো এই পাশেই, এখনো লাইট দিইনি। আকাশ আগের থেকে একটু পরিষ্কার হয়েছে, চাঁদ দেখা যায়। এবার কি দিচ্ছ? গোলমরিচ পাউডার। যত ঝাল হবে তত ভালো। আর বোনের কাজ খালি লাকড়ি দেওয়া, মানে কাঠগুলি দেওয়া। তো মাংস কিন্তু মোটামুটি কমপ্লিট। দেওয়া হলো ধনিয়া পাতি, এখন আবার দেওয়া হলো কিন্তু ডিম। পরেশ ভাই পোলট্রি খায় না, পরেশ ভাইকে নিতে গিয়েছে প্রকাশ ভাই আর দাদা। তো পরেশ ভাই খুব তাড়াতাড়ি চলে আসবে। দেশি মুরগির ডিম ওর জন্য রান্না হচ্ছে এক্সট্রাভাবে। ঠিক আছে, এটা রেডি হোক, আমি আর ধোঁয়ায় দাঁড়িয়ে থাকতে পারছি না। আর এইদিকে তো মাম্মি দেখুন ওইখানে নিজের সুখে ফোন নিয়ে ব্যস্ত। বাড়ি থেকে আসার সময় ডাউনলোড করে নিয়ে আসছে কি জানি, নিজের ফোন নিয়ে এখন নিজেই ব্যস্ত। তো আমাদের ট্রেনটা কিন্তু দারুণ হয়েছে দেখুন। বাবা, আকাশের অবস্থা একটু আগে বলেছিলাম যে চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু এখন আবার দেখা যায় না। আর মাম্মি আছে শুয়ে। যখন আমরা আসছিলাম তখন কিন্তু জল এইসব জায়গায় ছিল, আর এখন দেখুন জল শুকিয়ে কোথায় চলে গেছে। ওয়াও, এই রাত্রির যে একটা দৃশ্য দেখুন। জল আরো শুকিয়ে আরো নিচে যাবে। জল অনেক শুকিয়ে গেছে কিন্তু। আজকে এইখানে আমিও প্রকাশ ভাই এসে একদিন থাকতে পারিনি, রাতে চলে গিয়েছিলাম। তাই আজ কিন্তু সেই উপরে টেন্ট করিনি, একেবারে বালির উপরে। শুধু একটাই কথা বলবো যে বৃষ্টি না হয়। চাঁদ তো আবার দেখা যাচ্ছে না। যাই হয়ে যাক, চাঁদ না দেখা গেলেও চলবে, কিন্তু বৃষ্টি না হয় খালি। তো এবার বিরিয়ানি সেট হবে, হাফ তোলা হচ্ছে। বাহ, ভাত দেখে এখনই মনে হচ্ছে যেন খেয়ে ফেলি। খাওয়া হয়ে গেছে কি? এদের ডিম ভেজে একবার খাওয়া হয়ে গেছে। হাওয়া ছেড়েছে খুব, দেখুন। খালি যাই হয় বৃষ্টি না হয়। মাম্মি ঘুম আসছে? এবার দেওয়া হচ্ছে মাছ বরাবর চিকেন। এদিকে শসাও কাটা হচ্ছে সালাদের জন্য। পেঁয়াজ তো কেটে আগে থেকেই রেডি। আবার দেওয়া হবে ভাত। বাহ, তারপরে এটা কিন্তু সেট করে তারপরে দেওয়া হবে দম। মানে এখন অপেক্ষা প্রকাশ ভাই, পরেশ ভাই, দাদা আসুক, তারপরে খাবি। মানে তুই ওকে জন্য ওয়েট করতেছিস আসবে তার খাবো। তো সেট করুক, কাজ রাস্তা চলছে। আর এদিকে আমার তো টেনশন হচ্ছে যে হাওয়া চলা শুরু হয়েছে অনেক বেশি, তাও আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া। দেখুন আকাশ কিন্তু একেবারে কালো হয়ে গেছে। যাই হয় বৃষ্টি না হয়। আন্দামানের ওয়েদার। কিছু মানুষ বলেছে কমেন্টে যে পুরনো ভিডিও দিচ্ছ। পুরনো ভিডিও না,
আন্দামানের ওয়েদারে বৃষ্টির কোনো ঠিক নেই, বৃষ্টি যে কোনো সময় হতে পারে। দেখুন এখন আকাশের অবস্থা কি, ওইখানে চাঁদ থাকার কথা, চাঁদ নেই। কি বলবো, আকাশের অবস্থা খুব খারাপ। নর্মালি এমনই থাকে সপ্তাহে, আর 12 মাসে তো 12 মাস আন্দামানে বৃষ্টি হয়। যারা আমাদের ভিডিও শুরু থেকে দেখেন তারা তো জানেনই। তো আজকেও বলা যাচ্ছে না কি হবে, তো দেখি রাত কীভাবে কাটি। ফাইনাল টাচ আপ দেওয়া হয়ে গেছে চিকেন উপরে। এবার ভাজা পেঁয়াজ, ধনেপাতা সব দিয়ে সেট করে এখন আবার উনুনে রাখা হবে হালকা আছে, আবার ঘি। বাহ, ও হো হো হো, সেই স্বাদ সেই স্বাদ হবে, সেই স্বাদ হবে, সেই স্বাদ। উফ, ঘি ঘি করে দেওয়া হয়েছে। আর নাই ওতে, আর নাই। আগুনটাও কিন্তু একেবারে লিমিট মতো, উষ্ণ উষ্ণ গরম থাকবে। তুমি ওই শসা না ওই গাবলাই ইচে রাখো, লেটে রাখো সুস্মিতা না। তো ঠিক আছে, সব সেট করা হোক। আর পরেশ ভাইয়ের জন্য ভাত রাখা হয়েছে এক্সট্রা, কারণ ও সেট চিকেন তো খাবেই না, আর না খাওয়াটাই ভালো। কিন্তু আমরা আজকে চেয়েছিলাম যে দেশি মুরগিটা, সেটা পাইনি, যার কারণে আমাদের পোলট্রিটা নিয়ে আসতে হয়েছে। না পেলে খাই আর কি, কিন্তু পরেশ ভাই না পেলেও খাবে না। তো ঠিক আছে, সব রেডি করুক, আবার দেখাচ্ছি। এই তো বৌদি। তো বন্ধুরা কি বলবো, ওই দেখুন চাঁদ আকাশের ভিতরে। তো আকাশে কতটা মেঘ আছে সেটা ধারণা করে নিন। আর যাই হোক, বৃষ্টি না হয় খালি, জল তো ভাটা হয়ে গেছে মোটামুটি। যেমন কাটুক অসুবিধা নেই, শুধু খালি বৃষ্টি না হয়, চারটা বেরিয়ে আয়, ব্যাস, আর কিছু চাই না। সিটি বাজাए दिल धड़काए सीटी बजाए बीच सड़क पे है नाम मेरा पुकार हो करके इशारा ओ लड़का आंख मारे आंख ओ लड़का नाम ओ लड़की आंख मारे आंख स्टेपটা চুটে মিলা শুরু চুটে মারবে চুটে সাজিয়ে ওরে বাবা এরো বেরো একদম কলস লাগতো, কলস কলস। কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া না দেখো গো আসিয়া আসিয়া দেখো কমলাই নৃত্য করে থমকিয়া এই তোমরা আসো না কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তো বন্ধুরা আগুন জ্বলছে, সবাই ওয়েট করছি, দাদা, প্রকাশ ভাই, পরেশ ভাই সবাই আসবে। এখন রাস্তার দিকে তাকিয়ে সবাই বসে আছি, মোটামুটি 1 ঘন্টার উপরে সবাই বসা। দেখি কতক্ষণে আসে। আর দেরি হলে এখানে নেটওয়ার্কের তো কোনো সুবিধা নেই, তাহলে গাছের উপরে উঠতে হবে, তারপরে কন্ট্যাক্ট করতে হবে। আর এইখানে তো কোথাও জানি না কোথাও নেটওয়ার্ক পাওয়া যাবে কি না। একটা গাছ আছে আমার চেনা আছে, সেই গাছটার উপরে উঠলে নেটওয়ার্ক পাওয়া যায়। তো যেতে হবে কিন্তু সেইখানে। সময় অনেক হয়েছে, বলেছিলাম যে ভাটা হচ্ছে, ভাটা থেকে আবার জোয়ার শুরু হয়ে গেছে। কিন্তু দেখুন এই যে বালুর চর, সেটা কিন্তু নিচে চলে গেছিলো, এখন আবার কিন্তু জোয়ার শুরু হয়ে গেছে। তো যাবো, আর বেশি দেরি করব না। মোটামুটি 1 ঘন্টার উপরে ওয়েট করছি, ওদের আসা দরকার ছিল মোটামুটি 1.5 ঘন্টার আগে, এখন অবধি কারোর খোঁজ নেই। তো গিয়ে দেখি, হাওয়া তো চলছে, জানি না ওয়েদারের কি সুবিধা অসুবিধা কি হলো না হলো। তো আর ওয়েট করে লাভ হবে না, গিয়ে কন্ট্যাক্ট করতেই হবে কত দূর কি, গিয়ে দেখি। তো বন্ধুরা ফাইনালি পরেশ ভাই চলে আসছে, প্রকাশ ভাইও আসছে, জল টল একেবারে নিয়ে আসছে। লুঙ্গি খারাপ হয়ে গেছিল,
শুকানি ভেঙে গেছিল। সুগানি ভেঙে গেছে, সে কেসে একটু ব্রেক ট্রেক দিয়ে একটু পিটে মিটে আসলাম, পেরেক যায় ভেঙে। নর্মালি এদের 9টার সময় পৌঁছানোর কথা, পৌঁছেছে সাড়ে আমার মনে হয় এই জায়গা মানে 8টার সময় পৌঁছে বেড়াই পৌঁছে যেতাম। পৌঁছে মানে 8:30 9টা। আজ এই জায়গাটা ডঙ্গি গেরাপি দেওয়া লাগে না, হ্যাঁ। সেখানে তুই একবার যাবি তাহলে বুঝবি যে কি অবস্থা হয়ে যায়, কি ভাই সিচুয়েশন কিরম না, অবস্থা খারাপ হয়ে যায় ভাই, এত হালকা গেরাপি দিয়ে রাখা যায় না। এরা আসে না বলে এবার সাইডে কাঁকড়া ধরছি, সাইডে কাঁকড়া ধরতো কই? ওই যে ব্যাগের ভিতরে ওরা খাবে বলে। ওহো, ভাত খাবে সবাই, সবার খিদে লেগেছে মোটামুটি। এখন 11:30 12টা হয়ে যাবে একটু পরে। খাওয়া দাওয়া শুরু করে যায়। জোয়ার জল দেখুন একটু পরে কিন্তু আবার পায়ে পায়ে টাক খাবে। হয়েছে ভাই, কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে একদম ভাই, মেলা কষ্ট হয়েছে। কয়বার হাইটটা যাওয়া আসা, তারপরে এখন আবার সকালে ভোরবেলা আবার যাওয়া লাগবে। ঠিক আছে, তো ঠিক আছে, পরেশ ভাই শেষমেশ আসলো। তো এখন সবাই একটু বসবো, বসে একটু রিল্যাক্স করার পর সবাই খেতে বসবো। পরেশ ভাই, প্রকাশ ভাই আর দাদা আসার পরে নারী শক্তির একটু শক্তি বেড়ে গেছে। এখন কিন্তু এরা খাওয়া দাওয়ার দিকে একেবারে ফুল ফোকাস। এখন রাত বাজে 11:30, বিরিয়ানি রেডি। তো আমরা বলছি যে নারী শক্তি আগে খাও, আমরা পরে খাবো। তোমরা এতক্ষণ আমাদের জন্য ওয়েট করেছো, এটাই আমাদের জন্য অনেক। যে এতক্ষণ না খেয়ে বসেছিলে, এই রেসপেক্টটা অনেক বেশি। আগে তোমরা খেয়ে নাও, পরে আমরা খাবো। তো আগে সবাই খাক, তারপরে আমরা বসবো ভাইয়েরা। এদিকে খালি আলু, ওনলি ফর আলু। ওহো, বিরিয়ানি কই তো? হ্যাঁ দেখাও একটু। ও মাই গড, বাহ। আর এদিকে বোন, দুই বোন দেখুন সামনে একজন খাওয়া শুরু করেছে। মেয়ে আগেই খেয়ে শুয়ে পড়েছে, কারণ ও এতক্ষণ ওয়েট করতে পারবে না, নিজের ঘুম আসছিল, তাই বলেছে খেয়ে নাও। তো ঠিক আছে, সবাই বসে গেছে, একবার প্লেট দেখাই। ও বিরিয়ানি, বিরিয়ানি, এদিকে তো সালাদ, ওইদিকেও বিরিয়ানি। জল জানি না কতদূর আসবে, জল কিন্তু একটু আগে ভাটা ছিল, এখন কিন্তু একদম পাশে চলে আসছে। এই যে জল, এই যে আমাদের টেন্ট, অতদূর আসবে না তিথি হিসাবে, হয়তো যদি বেশি দূর আসে এই অবধি আসবে, এর বেশি আসার তো দরকার নেই। আর যদি তিথি, যদি অমাবস্যা পূর্ণিমা থাকতো তাহলে কিন্তু এই দূর অবধি আসতো। তো এখন আর আসবে না, আগুন তো জ্বলছেই, আগুন সারা রাত জ্বলবে। তো বন্ধুরা, সবাই খাওয়া দাওয়া লেডিস পার্টি শেষ, দাদা বসে গেছে, আর পরেশ ভাই ডিম থেকে কোনাকানিতে গিয়ে খেয়ে শেষ করে ফেলেছে, দেখাতে পারলাম না। আর দাদা খাচ্ছে বিরিয়ানি। কেমন? স্পেশাল বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি, 7 স্টার বাসমতি রাইস, বাগা। আর আমরা যে জায়গা বসা আছি, আর এই জায়গা দিয়ে মানে 1-2 মিটারই হবে, ওই যে জল, এই যে এইখানে বসা, আর জল তো এই যে, এই যে একটা মজার জায়গা, এটা আর বলার মতো নয়। প্রকাশ কিন্তু ভাত খেয়ে নেয় এখনো। প্রকাশ ভাইয়ের আমি এখনো খাইনি। প্রকাশ ভাই এইখানে আগুনের পাশে আগুন পোয়াচ্ছে। কি করো তুমি? গার্লফ্রেন্ডে ফোন করো তো, অ্যালার্ম দিই, অ্যালার্ম দাও 5টার সময়, সকালে 5টার সময় ভালো লাগবে না। আর দেখুন আগুন তো জ্বলছে, হাওয়া খুব জোর, কয়লা অনেক হয়েছে। এইতে যদি বারবিকিউ করা যায়, উফ, জমে যাবে জমে যাবে। কয়লা ঢেরি হয়ে গেছে। এর ভিতরে একটা গোটা চিকেন যদি দেওয়া যেত তাহলে কিন্তু ও মাই গড, জমে ক্ষীর হয়ে যেত। তো মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ। আর যা বলেছিলাম, জল ভাটি হচ্ছে, দেখুন ডিস্টেন্সটা কত দূরে ছিল, এখন কিন্তু আবার জ্বর একদম পাশাপাশি চলে আসছে। ও দারুণ, একটু পরে কিনা টেন্টের ভিতরে আমাদের চলে আসে। বাকি বোনরা, বাকি সবাই শোয়ার প্রস্তুতি করছে আর কি। দাদা এখনো খাচ্ছে, আমি প্রকাশ ভাই খাবো একটু পরে।
এই দাদার ভাত দাও। ফিনিশ। ফিনিশ খাবি না? আর একটু খা, আর একটু খা। আর রাত্রিবেলা কিন্তু এইভাবে আগুন জ্বলতে থাকবে। তো বন্ধুরা প্লেট কিন্তু একেবারে রেডি। দেখুন আমার প্লেট মানে সাজিয়েছি, সালাদ, ডিম, মাংস, মানে বিরিয়ানি। বিরিয়ানি তো দারুণ। আমি এবার মানে কি বেছে বেছে হোয়াইট রাইস নিয়েছি যাতে একটু স্পাইসি কম লাগে। আর এদিকে প্রকাশ ভাই মাপা মেরে যাচ্ছে। কথা পরে কব, আগে খাইনি, সুজা লাগলো তো। কেন করে রাত্রি এখন বাজে 1টা। তার উপর দিয়ে হাওয়া খুব, আগুন জ্বলছে, টেন্ট রেডি, সবাই ঘুমিয়ে দেখুন সব শুয়ে পড়েছে। ও দারুণ খাওয়া দাওয়া একদম। খাও খাও। তুমি তো শসা সব বাচ্চা নেছো, আমার সব টমেটোর কি দিছো না, পেঁয়াজ। না 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 লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, না 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 লাগবে না, আমি তোর এমনি দিচ্ছি। ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করি। তো বন্ধুরা রাত তো অনেক হয়েছে, আর জল কিন্তু পাশাপাশি আসবে আসবে বলছে। দেখুন একদম এইখানে পাশে, আর প্রকাশ ভাই এখানে খাচ্ছে। সবাই সবাই মতো শুয়ে পড়ছে টেন্ডে। দাদা বৌদি পাশে বসে গল্প করছে, পাশে আগুন। আজকের যে রাত, এই রাতটা মানে কি একটা মনে করার মতো রাত। দারুণ দারুণ, সবাই সবার মতো এনজয় করছে। প্রকাশ ভাই বৌদিদের সঙ্গে গল্প করছে। কি হয়েছে, কি হয়েছে? আমি বিয়ে করিনি। কেন? কেন কি আমার বউরে আমি এত কষ্ট করাতে পারবো না। ও হো, আমি এবার কিন্তু ব্যাগ বিলে জলের ভিতরে চলে যাবো। হ্যাঁ ডায়লগ শোনো। আসো আসো, ময়দানে আসো। তো এই হচ্ছে ব্যাপার। রাত ভর তো চলবে না, এখন রাত ভর আর চলবে না, এখন সবাই সবার মতো মানে কি ঘুমানোর জায়গা খুঁজছে। যাই হোক, চাঁদ তো ডুবেই গেছে। বর্ষা না হয়, আকাশে মেঘ নেই অবশ্যই, হাওয়া যেমন আছে চলবে, বর্ষা না হলেই হবে। এখন রাত 1টা বাজে, আর 4-5 ঘন্টার ব্যাপার, অসুবিধা নেই। তো প্রকাশ ভাই খাক। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনারা বলেছেন যে ফ্যামিলি পিকনিক দিয়েছি। দাদা অনেক দিন পর বাড়ি আসছে, দাদা আসছে, বৌদি আসছে। তো আর দেরি করিনি, যে দাদা মাছ ধরতে যাবে তার আগে ভেবেছি যে একটা ফ্যামিলি পিকনিক দেবো সবাইকে নিয়ে। তো আজকে পরেশ ভাই দেখলেন যে ছিল না, তাও ওকে আনার চেষ্টা করেছি, নিয়ে আসা হয়েছে। তো সবাই আসে, দাদা, আমি, পরেশ ভাই, প্রকাশ ভাই, সবাই। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা কিন্তু ফলো করতে ভুলবেন না। এর পরের পার্ট আজকের রাত তো যে সেইভাবে মানে কি পার হবে, কালকে তো আছেই, কালকে যাব। জল তো শেষ, জলের ঘাটে যাব, তারপরে ওইখানে স্নান দান করা, সারাদিন সেটা আলাদা হবে। তো দেখার জন্য কিন্তু যারা ফেসবুকে দেখছেন ফলো করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। প্রকাশ ভাই কি হয়েছে, হাত দাও। জলের জন্য ওয়েট করি। হ্যাঁ আসবে আসবে আসবে, কোন সময়? এই তো এই তো এই তো এই তো এই তো এই আয়ো আয়ো আয়ো। হ্যাঁ আইসে এই যে হ্যাঁ এইটাও হবে, তাই না? আইসে একটু মিষ্টি জলে দিলি হবে। তো আজকের মতো এদিকে শেষ করি, এবার ঘুমাই যায় না? কালকে না, মানে আজকেই রাত্রি বাজে কত? বাজে যে করে বাজে, মানে আমাকে বাঙালি সূর্য না উঠলে দিন হয় না, আবার ফুল ফোটে না। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আবার দেওয়া হচ্ছে কালকে সকালবেলা। হ্যাঁ ঝর্ণা ঘাটে। হ্যাঁ ঝর্ণা কাটে না, কচুপাড়ায়। হ্যাঁ কচুপাড়ায়। কেন কি বাড়ি নিয়ে যাবো। চলো লাইট বন্ধ করবো, সবাই লাইট পায় না, লাইট বন্ধ করবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কিন্তু কাল সকালবেলা। আজকের জন্য সবাইকে শুভরাত্রি, শুভরাত্রি, গুড নাইট। শুভরাত্রি।